আজকে আমি রান্না গরুর বট। আর এটা খাইতে এত মজা, যারা খায় তারাই বুঝে এটা কতটা মজা। তো শর্মায় কোনো লাভ নাই, হানির জিনিস খাইলাম তো শর্মার কিতা আছে। তার বাদে ওনার মাঝে লইছি আমি গরুর বট বালা হয়ে যায়। ওনার মাঝে দিলেছি লবণ, এখন দিলেমু 2টা তেজপাতা আর দিমু হলুদের গুঁড়া দিয়া। এনার মাঝে দিমু দারচিনি আর এলাচি দিয়া কতখান পানি দিলেমু, বেশি পরিমাণ পানি দিমু দিয়া হারলে পানি গুণটা টান্না হারলে বুঝমু বটটা সিদ্ধ হয়ে। এর বাদে একটা ফ্রাই প্যানের মাঝে দিমু তেল দিয়া দিমু কতখান বেশি পরিমাণে পেঁয়াজ। আর পেঁয়াজটা বেশি পড়লে বেশি খাইতে ভালো লাগে আর কি। তার বাদে এনার মাঝে আমি দিলাইমু রসুন। তো রসুন দেওয়া হয়ে গেলে দিলাইমু আদা দিয়া বালা হইরা রসুন আর আদারে পানিটা ঠানাই দিমু। পেঁয়াজের লগে বালা হইরা মিক্স করে দিলাম, কইরা পানিটা সুন্দর মতো টানাই দিলাম যাতে একটা খাসা ভাব থাকে পেঁয়াজ রসুনের এই ভাবটা যাইতো কি। তার বাদে প্রায় ওই গেছে আমার মানে পেঁয়াজটা নরম হয়ে গেছে। তার বাদে দিলেছি এর মাঝে কতখান 3 চামচের মতো বাখরার গুঁড়া আর দিছি হলুদের গুঁড়া আর দিছি মরিচের গুঁড়া দিয়ে হারলে আমি হলটিরে একলগে লাড়াচাড়া করে দিম, মিশাই দিম। আর যেহেতু আমি দিছিলাম আগে বটার মাঝে লবণ, এই কারণে আমি অল্প পরিমাণে লবণ দিছি। তার বাদে আমি বালা মশলাটা কষানো হয়ে গেলে দিলাই মোহন গরুর বট। আর এই টেকনিকটা ফলো করে রানলে আর বেশি দিন রাখতেও বট খাওয়া লাগে না, দিনে দিনেই জাল দিয়া খাওয়া। অনেকে আছেন সিদ্ধ দিয়ে রাখতে রাখতে বাদে গিয়ে বিরান হইরা খাওয়া লাগে, বাট এটা এক জালে সিদ্ধ হয়ে যায় আর বাদে একদিনেই বিরান হইরা খাওয়া যায়। বট দেওয়া হারলে আমি হলটি মশলা হলটিরে এক কানো করে দিম, কইরা লাড়াচাড়া করে একটু কষাই সামান্য দিয়েছি পানি দিয়া এটারে আমি গুঁড়া রাখি দিব প্রায় 20 মিনিটের। আর 20 মিনিট গুঁড়া রাখার কারণ হইল গিয়া এই যে মশলা হামাইছিল না বালা হইরা বটটার ভিতরে সিদ্ধ হয়েছিল, আর এই 20 মিনিটের ভিতরে বটটার ভিতরে ফুললি মশলাটা গিয়া হামাই গেছে। মানে একটু বেশাইয়া খসানি লাগবে, আর বেশি খসা নিলে যে কোনো তরকারি বেশি মজা হয়। তার মধ্যে আরো 10 মিনিটও আমি খসাই দেখলাম যে ইন্দুর উফরে দিয়েছে তেল, তার মানে এটা প্রায় ওয়ার পথ। আর বট এমন একটা জিনিস যেটা যত বেশি পুরান করে খাওয়া যায় অত বেশি ভালো লাগে। তো আমি যতটা সম্ভব বটটার ঠিক মতো মানে বেশি জাল দিয়া রান্না। তারপর তারা 10 মিনিট আমি এটা জাল দিয়ে রাখছি, মানে গুঁড়া রাখছিলাম আর আস্তে আস্তে লাড়াচাড়া করে দিয়েছিলাম। তো প্রায় দেখা যায় দিনের মাঝে ফেনা উঠে, আর ফেনা উঠলে বোঝা যাইব যে বটটা প্রায় হয়ে গেছে। আর যেহেতু আমি একদিন এই বটটা সিদ্ধ দিচ্ছি, একদিনই রাঁধছি, ওটার লাগে আমি একটু বেশি হইয়া জাল দিই, ওইটার মাঝে বেশি লাড়াচাড়া করবো আর চুলার তাপটা আরো বেশি দিই। ওখান রাখি দিব আমি আরো 5 মিনিটের লাগে। তো 5 মিনিট বাদে আমার বটটা একবারে ফুল হয়ে গেছে। ওখানে আমি গুনতে লাড়াচাড়া কইরা লামাইম। আর গরুর বট সব না বেশি মজা লাগে, যত বেশি এটা জাল হইব অত বেশি এটা টেস্ট বাড়বে, ওটার লাগে বেশি সময় নিয়ে রান্না হলে এটা বেশি ভালো লাগে। তো আমার প্রায় 2 ঘন্টা লাগে আমি বটটা রাঁধছি, রান্ধা ওখানে আমি একটা বাটির মাঝে লই দিলাম। আর এই গরুর বটটা তো খাইতে এত ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়া খাইতে বেশি ভালো লাগে। তো আমি এটারে রুটি দিয়ে খাইছি আর এটা এত মজা হয়েছে। যারা বট বালা পাই না, যদি একবার এটা খাওয়া যায় তে বুঝবো এটা কতটা মজা হয়। আজ পর্যন্ত যারা গিন্নাইছে তারা একবার টেস্ট করার গিয়ে তারা বট প্রেম হয়ে গেছে আমার দেখা মতে। গিন্নি না হইরা একবার টেস্ট করবা আর এটা প্রেমও করে যাবে। তখন এই চটপট রাঁধিলেন গরুর বট। এটা